আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মাংসের একটা রেসিপি, মাশরুমের একটা রেসিপি। তো কিভাবে কি করলাম প্রথম থেকে শুরু করি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল, তারপরে আগে থেকে কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর একটু পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে ভালোভাবে গোল্ডেন করে আমি এখানে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর এখানে উঠিয়ে নেব। আর তারপর এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়ে এবার মশলাটা দিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর পেঁয়াজ আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা আর একটু পরিমাণে গুঁড়ো লঙ্কা। তো ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে, কারণ যাতে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে আর কি সুন্দর তেল ছেড়েছে। আর এবার আমি দিয়ে দেব আমার প্রিয় মাশরুমগুলো, যেটা আমাদের বাড়িতে হয়েছিল, কোনো রকম কিনে আনা হয়নি। আর এই মাশরুমগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, একদম নরম নরম, মানে মুখে দিলে মেল্ট হয়ে যায় এরকম অবস্থা। তো তারপর এখানে দিয়ে দিলাম আলুগুলো যেটা ভেজে নিয়েছিলাম, এই আলুগুলো, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমি এখানে কষিয়েছি। আর তারপরে দিলাম সামান্য পরিমাণে ঝোল। তো ঝোলটা ভালোভাবে এখানে ফুটে গেলে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো একটু গরম মশলা। এ ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন।